হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের যে জিকে ম্যারাথনের ক্লাস চলছিল, লাস্ট জিকে ম্যারাথনে 4 নম্বর ক্লাস হয়েছিল। তো আর একটা জিকে ম্যারাথনের 5 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। তোমার জিকে স্টাডি চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে গিয়ে ইতিহাস, ভূগোল এবং জিকে ম্যারাথন ও পলিটির যে কোশ্চেন অ্যান্সারগুলো করা আছে সেগুলো কিন্তু ভালো ভালো করে প্র্যাকটিস করে নাও। এবং ইতিহাসের বিশেষ করে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমি তোমাদের জন্য প্রোভাইড করেছি, সেগুলো কিন্তু ফলো করো এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে আমরা প্রথম কোশ্চেনটা দেখি। গবাদি পশুর অসুখ হয় কিসের জন্য? গবাদি পশু অর্থাৎ গরু, ছাগল, মহিষ, এইসব গবাদি পশু অসুখ হয় কিন্তু এদের কি ভাইরাসের জন্য। ঠিক আছে। পরিবেশ বন্ধু হিসাবে কোন তিনটিকে গ্রহণ করা হয়েছে? আচ্ছা, পরিবেশ সম্বন্ধে আমরা 3R একটা সূত্র দেখতে পাই, 3R মডেল বা 3R সূত্র। তো এই 3R মডেল বা 3R সূত্রের মধ্যে কি বলা হয় জানো? বলা হয় রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। অর্থাৎ যে কোনো ক্ষতিকর পদার্থ যেমন প্লাস্টিক, এগুলোকে রিডিউস করতে হবে। ঠিক আছে। রিডিউস করার পরে ব্যবহার কমাতে হবে। তারপর সেগুলোকে কী করতে হবে? রিইউজ করতে হবে, মানে পুনরায় ব্যবহার করতে হবে, আবার রিসাইকেল করতে হবে। ঠিক আছে। ঘানার রাজধানীর নাম কি? ঘানার রাজধানীর নাম হচ্ছে আকরা। আকরা হচ্ছে ঘানার রাজধানী, যেটা আমাদের হচ্ছে ঘানা হচ্ছে কি আফ্রিকার একটি দেশ, আফ্রিকা মহাদেশে। ঘানার রাজধানীর নাম আকরা। ঠিক আছে। তারপরে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, পরের কোশ্চেনটা বলছে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে কিন্তু রুপিয়া। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম রুপিয়া। যেমন হচ্ছে আমাদের ভারতের মুদ্রার নাম কি? রুপি। বা নেপালের মুদ্রার নামও রুপি। ইন্দোনেশিয়া, ভারত, নেপাল এদের সবার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। আর বাংলাদেশের রুপিয়ার নাম হচ্ছে কি? টাকা। যেমন হচ্ছে রাশিয়া, 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 হ্যাঁ রাশিয়া হচ্ছে কারেন্সি হচ্ছে রুবেল। আর রেমনিম্বি হচ্ছে কিন্তু চায়নার কারেন্সি। হাইড পার্ক কোথায় অবস্থিত? হাইড পার্ক অবস্থিত কিন্তু আমাদের লন্ডনে। ভারতের রাষ্ট্রপুঞ্জের স্থায়ী প্রতিনিধি কি? ভারতের স্থায়ী প্রতিনিধি হচ্ছে কিন্তু অশোক কুমার মুখার্জি। আচ্ছা, রাষ্ট্রপুঞ্জ মানে হচ্ছে কি? যেটা আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গঠিত হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। ঠিক আছে। যেটাকে বলা হচ্ছে ইউনাইটেড নেশান। আর লিগ অফ নেশান কিন্তু গঠিত হয়েছিল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে 1900 কত সালে বলতে পারি আমরা? 1919 সালের দিকে। আর রাষ্ট্রপুঞ্জ 1945 সালের দিকে কিন্তু গঠিত হয়েছিল। ঠিক আছে, 45-46 সালের দিকে গঠিত হয়েছিল। স্লিপিং সিকনেসের কারণ কি? স্লিপিং সিকনেস যে রোগ, এই রোগের কারণ হচ্ছে কিন্তু প্রোটোজোয়া। ঠিক আছে। সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? সমুদ্রের গভীরতা মাপতে যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফ্যাদোমিটার। এবং যে টেকনিক ব্যবহার করা হয় সেই টেকনিকটার নাম হচ্ছে কিন্তু সোনার টেকনিক। হাইড্রার গমনাঙ্গ কি? হাইড্রার গমনাঙ্গের নাম হচ্ছে কিন্তু কোর্সিকা। কোর্সিকা হচ্ছে কিন্তু হাইড্রার গমনাঙ্গের নাম। হুমায়ুন নামা কে রচনা করেন? হুমায়ুন নামা রচনা করেন কিন্তু শাহজাদি গুলবাদন বেগম। হুমায়ুন নামা অর্থাৎ মুঘল সম্রাট হুমায়ুন তার বোন আর কি, বা তার বোন হচ্ছে কি গুলবাদন বেগম। তো হুমায়ুন নামা রচনা করেন হুমায়ুনের বোন কি? গুলবাদন বেগম। ঠিক আছে। জাপানের সবচেয়ে বড় বড় নদীর নাম কি? জাপানের সবচেয়ে বড় নদীর নাম কিন্তু হংসু আইল্যান্ড বা হংসু দ্বীপ। রিসেন্টলি আমাদের 2-1 দিন আগে কিন্তু জাপানে একটা বীভৎস মাপের ভূমিকম্প হয়ে গেল, যার রেটিং ছিল 7.9। সেই ভূমিকম্প মাপা হয় কোন স্কেলে? রিক্টার স্কেলে। ঠিক আছে। তো জাপান কিন্তু প্রায়শই আমরা ভূমিকম্প বা সুনামি জাপানে আমরা দেখতে পাই। ওমান অর্থাৎ মিডিল ইস্টের একটি দেশ হচ্ছে ওমান। ওমানের রাজধানী কি? ওমানের রাজধানীর নাম হচ্ছে কিন্তু আমাদের মাস্কাট। কি? ওমানের রাজধানীর নাম হচ্ছে মাস্কাট। ঠিক আছে। আর আর মধ্য এশিয়ার সবথেকে বড় দেশের নাম কি আমরা বলতে পারি? মিডল ইস্টের মধ্যে বলতে পারি আমরা কিন্তু সৌদি আরব। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কি ইন্দিরা পয়েন্ট, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ভারতের একদম দক্ষিণতম মানে দক্ষিণ দিকের বিন্দু। ঠিক আছে। তারপর ভারতের পশ্চিম দিকের সবথেকে লাস্ট পয়েন্ট হচ্ছে গুজরাটের গৌরমতি, এবং পূর্ব দিকের লাস্ট পয়েন্ট হচ্ছে কিন্তু আমাদের অরুণাচল প্রদেশের কিবিথু। ঠিক আছে। আর উত্তর দিকের একদম লাস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা কল। কোন মুঘল কোন মুঘল সম্রাট পার্সিয়ান উৎসব নওরাজ বলে একটা উৎসব, যেটা পার্সিয়ান বা পারস্য দেশের লোকেদের উৎসব, সেই উৎসবটা প্রচার করেছিল? সেটা হয়ে যাবে কিন্তু সম্রাট আকবর কিন্তু এই পার্সিয়ান উৎসব নওরাজ ভারতে পালন করা শুরু করেছিলেন। তারপরে কোশ্চেন দেখো, বাবরের আত্মজীবনীর নাম কি? বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি বাবরি। তুজুকি বাবরি হচ্ছে বাবরের আত্মজীবনের নাম। ঠিক আছে। বাবরের আত্মজীবন বাবর নিজে লিখেছেন তুজুকি বাবরি।
বিশ্বের কনিষ্ঠতম নোবেল প্রাপক কী, অর্থাৎ নোবেল আমাদের যে নোবেল প্রাইজ দেওয়া হয়, সবচেয়ে কম বয়সে কে নোবেল পুরস্কার পেয়েছিল, সেটা হয়ে যাবে কিন্তু মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই কিন্তু প্রথম সবচেয়ে কম বয়সে কনিষ্ঠতম নোবেল প্রাপক, যে পেয়েছিল কি 2014 সালে পেয়েছিল, যার বাড়ি আছে যিনি যে এই মহিলাটি কিন্তু পাকিস্তানের বাসিন্দা। 2014 সালে মালালা ইউসুফজাই 17 বছর বয়সে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল। কিসের জন্য? শান্তির জন্য বা এডুকেশনের জন্য। জাহাজের গতি মাপা হয় কোন এককের সাহায্যে? জাহাজের গতি মাপা হয় কিন্তু নট এককের সাহায্যে। আরেকটা এই একক সম্বন্ধে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে লেন্সের একক কী? লেন্সের একককে আমরা ডায়াপ্টার বলি, তেমনি জাহাজের গতির মাপা হচ্ছে নট। তেজি জল বা অ্যাকোয়াফর্টিস কাকে বলে? এটা সায়েন্স থেকে একটা কোশ্চেন। অ্যাকোয়াফর্টিস বলা হয় কিন্তু নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের অপর নাম হচ্ছে অ্যাকোয়াফর্টিস। নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? HNO3। HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সংকেত। মথুরা কোন নদীর তীরে অবস্থিত? মথুরা, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত, মথুরা কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত। কি? যমুনা নদীর তীরে কিন্তু মথুরা অবস্থিত। তো এই যমুনা নদী হচ্ছে কিন্তু গঙ্গার একটি সর্ববৃহৎ উপনদী, যমুনা। ঠিক আছে, তো এই যমুনা নদী তীরে কিন্তু মথুরা শহরটি অবস্থিত। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ। দন্তি দুর্গ হচ্ছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। সবগুলো কিন্তু একদম টপ টপ কোশ্চেন, এবং প্রিভিয়াস ইয়ার্স এই কোশ্চেনগুলো কিন্তু বহুবার রিপিট হয়েছে। তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কি? আমাদের দন্তি দুর্গ। বিশ্বের গভীরতম হ্রদের নাম কি? বিশ্বের গভীর মানে সবচেয়ে ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে আমার বৈকাল হ্রদ, যেটা রাশিয়ার সাইবেরিয়াতে অবস্থিত। বৈকাল হ্রদ হচ্ছে কিন্তু বিশ্বের সবথেকে বৃহত্তম হ্রদ, এবং বৃহত্তম এবং গভীরতম হ্রদ হচ্ছে কি, সবথেকে গভীরতম হ্রদ বা ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে বৈকাল হ্রদ, যেটা রাশিয়াতে অবস্থিত। এবং সবথেকে উচ্চতম হ্রদের নাম কি? উচ্চতম হ্রদের নাম হচ্ছে টিটিকাকা হ্রদ। ঠিক আছে, তারপরে চলো, আমাদের ভারতের সবচেয়ে বড় হ্রদের নাম কি? উলার। আমাদের ভারতের একটি মিষ্টি জল বা সবচেয়ে বড় হ্রদের নাম কি? উলার হ্রদ। ঠিক আছে, যেটা কিন্তু আমাদের জম্মু কাশ্মীরে অবস্থিত। স্বরাজ আমার ধর্মগত অধিকার, এই 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 কথাটি কোন ব্যক্তি বলেছিল, যে স্বরাজ আমার জন্মগত অধিকার? সেটা হচ্ছে বালগঙ্গাধর তিলক। বালগঙ্গাধর তিলক, যিনি কিন্তু লাল, বাল, পাল তিনজন নামে পরিচিত। লাল মানে হচ্ছে লালা লাজপত রায়, বাল মানে বালগঙ্গাধর তিলক, আর পাল মানে হচ্ছে বিপিন চন্দ্র পাল। তো সেই বালগঙ্গাধর তিলক কিন্তু বলেছিল স্বরাজ আমার জন্মগত অধিকার। ঠিক আছে, হর্ষবর্ধনের রাজধানীর নাম কি? হর্ষবর্ধনের রাজধানীর নাম হচ্ছে কিন্তু কানাউজ। কানাউজ কিন্তু হর্ষবর্ধনের রাজধানী ছিল। ঠিক আছে, যেহেতু এটা আমাদের মিক্সড ম্যারাথন ক্লাস, তো এর মধ্যে কিন্তু সব সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার মিক্সডভাবে থাকবে। দিল্লি সুলতানি আমলের শেষ শাসক কে ছিল? দেখো, দিল্লি তো দুটো, প্রথম সুলতানি আমল বা সুলতান যুগ হয়েছিল, তারপর হচ্ছে মোগল সাম্রাজ্য। তো সুলতানি সাম্রাজ্যের শেষ রাজা ছিল কিন্তু ইব্রাহিম লোদি। সেই ইব্রাহিম লোদিকে পরাস্ত করেছিল প্রথম পানিপথের যুদ্ধে বাবর। বাবর ইব্রাহিম লোদিকে প্রথম পানিপথের যুদ্ধে পরাস্ত করেছিল। পরাস্ত করে কিন্তু দিল্লিতে কি মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তাহলে সুলতানি যুগের শেষ রাজা হচ্ছে কে? ইব্রাহিম লোদি। আর সুলতানি যুগের প্রথম রাজা হচ্ছে কে? কুতুবুদ্দিন আইবক। এবং সুলতানি যুগের শেষ রাজা ইব্রাহিম লোদিকে হারিয়ে বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল দিল্লিতে। কে ভারতের জাতীয় কংগ্রেসের জনক? অর্থাৎ ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের জনক কাকে বলি আমরা? তার জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ডক্টর অলান অক্টেভিয়ান হিউম বা ও হিউমকে আমরা কি বলে থাকি? জাতীয় কংগ্রেসের জনক। ও হিউমকে আমরা জাতীয় কংগ্রেসের জনক বলে থাকি। তাই জাতীয় কংগ্রেসের জনক হুম। তাই জাতীয় কংগ্রেসের প্রথম যখন এটি তৈরি হয়েছিল, এটা তৈরি হয়েছিল কিন্তু 1985 সালের 28শে ডিসেম্বর বোম্বাইতে। কোথায়? বোম্বাইতে। মুম্বাইয়ের টাউন হলেতে কিন্তু এই জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম স্ট্যাবলিশড হয়েছিল। পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি? পৃথিবীর প্রাচীনতম খেলার নাম হচ্ছে পোলো। কোন খেলা পৃথিবীর প্রাচীনতম খেলা? পোলো। ঠিক আছে, তারপরে কোশ্চেনে আমরা চলে যাব। ম্যাডোনা চিত্রশিল্পটি কে অঙ্কন করেছিল? ম্যাডোনা চিত্রশিল্পটিকে অঙ্কন করেছিল কিন্তু আমাদের রাফায়েল অঙ্কন করেছিল, যিনি হচ্ছে ইতালির বাসিন্দা। ঠিক আছে, ইন্ডিয়া ডিভাইডেড কার রচনা? ইন্ডিয়া ডিভাইডেড কিন্তু আমাদের রাজেন্দ্র প্রসাদের লেখা একটি রচনা, ইন্ডিয়া ডিভাইডেড। রাজেন্দ্র প্রসাদ ছিলেন কিন্তু আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম পার্মানেন্ট সভাপতি। ঠিক আছে, আমাদের কনস্টিটিউশন গণপরিষদের প্রথম সভাপতি ছিল সচিনানন্দ সিনহা, যিনি কিন্তু টেম্পোরারি ছিল। আর পার্মানেন্ট সভাপতি ছিল কিন্তু আমাদের এই রাজেন্দ্র প্রসাদ, যিনি রচনা করেছিলেন ইন্ডিয়া ডিভাইডেড। মেলাসাইট কিসের মেলাসাইট হচ্ছে কিন্তু তামার আকরিক।
তাহলে মেলাসাইট হচ্ছে তামার আকরিক, অর্থাৎ তামা হচ্ছে মেলাসাইটের খনিজ পদার্থ। ঠিক আছে, তাহলে মেলাসাইট হচ্ছে তামার আকরিক। এরকম তোমরা জানতে পারবে হিমাটাইট, ম্যাগনেটাইট, এটা হচ্ছে লোহার আকরিক। আর সবথেকে ভেরি ইম্পর্টেন্ট বক্সাইট, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। ঠিক আছে, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার, অর্থাৎ নির্বাচন কমিশনার মানে যিনি ভোট পরিচালনা করেন, নির্বাচন কমিশনার, ইলেকশন কমিশনার। ভারতের প্রথম নির্বাচন কমিশনার আমাদের পশ্চিমবাংলার ব্যক্তি সুকুমার সেন। সুকুমার সেন কিন্তু ভারতের প্রথম নির্বাচন কমিশনার। ঠিক আছে, যিনি ফার্স্ট নির্বাচন যখন হয়েছিল 1950 থেকে 58 সালের সময়, ঠিক আছে, তখন তিনি কিন্তু নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন 1950 থেকে 58 সালে। ঠিক আছে, আর প্রথম নির্বাচন হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। সুকুমার সেন কিন্তু ইনি সুদান, আফ্রিকার একটি দেশ ছিল সুদান, আফ্রিকা, সেই সুদান দেশেরও কিন্তু ইলেকশন কমিশনার হিসাবেও কাজ করেছিলেন। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এই অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে কী রোগ হয় জানো? অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে কিন্তু আমাদের স্কারভি রোগ হয়। ঠিক আছে, ভিটামিন এর রোগের নাম, ভিটামিন এর রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন এর অভাবে হয় কিন্তু আমাদের কি রাতকানা, বন্ধ্যাত্ব, ঠিক আছে, আর জেরপ্থ্যালমিয়া, এইসব রোগ হয় কিন্তু ভিটামিন এর অভাবে। ভিটামিন সির হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, যার অভাবে স্কারবি রোগ হয়। ভিটামিন ডির অভাবে কিন্তু রিকেট রোগ হয়। ঠিক আছে, তারপরে দেখো তানসেন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তানসেন পুরস্কার দেওয়া হয় কিন্তু ধ্রুপক 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 সঙ্গীতে কিন্তু তানসেন পুরস্কার দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তারপর দেখো মরুমৃত্তিকা কী বলে? মরুভূমি অঞ্চলে মৃত্তিকাকে বলা হয় সিরোজেম বলা হয়। মরুভূমি অঞ্চলে মৃত্তিকাকে কী বলা হয়? সিরোজেম বলা হয়। প্রেম ভাটিয়া পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? প্রেম ভাটিয়া পুরস্কার দেওয়া হয় কিন্তু সাংবাদিক ক্ষেত্রে। কি সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু প্রেম ভাটিয়ার পুরস্কার দেওয়া হয়। সত্যজিৎ রায়, আমাদের বাঙালি সত্যজিৎ রায়ের সত্যজিৎ রায় শেষ যে ছবিটি করেছিল বা যে ছবিটি বানিয়েছিলেন বা সিনেমাটি বানিয়েছিলেন, তার নাম কি? তার নাম হচ্ছে কিন্তু আগন্তুক। সত্যজিৎ রায়ের শেষ ছবি হচ্ছে আগন্তুক। সত্যজিৎ রায় কিন্তু অস্কার পেয়েছিলেন 1992 সালে, এবং ওই বছরই সেই সত্যজিৎ রায় কিন্তু ভারতরত্ন, অর্থাৎ ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন পেয়েছিলেন। কত সালে? 1992 সালে, এবং সত্যজিৎ রায় কিন্তু অস্কার পেয়েছিলেন 1992 সালে। একটি জীবান্ত জীবাশ্মের নাম কি? একটি জীবান্ত জীবাশ্মের নাম হচ্ছে পেরিপেটাস। এই পেরিপেটাস সবকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে এইসব কোশ্চেন ভরপুর প্রতিবার তুমি পাবে, এবং সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের রিপিটেড কোশ্চেন। মিড নাইট চিলড্রেন্স, দেখো এই কোশ্চেনটি কত পরীক্ষায় এসেছে। মিড নাইট চিলড্রেন্স কার লেখা? মিড নাইট চিলড্রেন্স লেখা হচ্ছে সালমান রুশদির লেখা মিড নাইট চিলড্রেন। ঠিক আছে, ল্যান্ড অফ মর্নিং কোন দেশকে বলা হয়? মানে হচ্ছে কোন দেশে প্রথম আর কি সূর্য উদয় হয়। তাহলে সূর্য উদয় হয় কিন্তু পৃথিবীর প্রথম হচ্ছে আমাদের কি কোরিয়া দেশে, ওই জন্য কোরিয়াকে বলা হয় কি ল্যান্ড অফ মর্নিং। জলপাই গাছের ডাল কিসের প্রতীক? জলপাই গাছের ডাল হচ্ছে শান্তির প্রতীক। পেরুর রাজধানীর নাম কি? দক্ষিণ আমেরিকার একটি দেশ পেরু, পেরুর রাজধানীর নাম হচ্ছে লিমা। ঠিক আছে, আর্জেন্টিনার রাজধানীর নাম কি? দক্ষিণ আমেরিকার একটি দেশ ব্রুনো অ্যারিয়াস। ব্রাজিলিয়ার রাজধানীর নাম কি? ব্রাজিলিয়া। ঠিক আছে, আমাদের ভারতের রাজধানীর নাম কি? নিউ দিল্লি। জাপানের সংসদের নাম কি? জাপানের সংসদের নাম হচ্ছে কিন্তু ডায়েট, এবং জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। যেমন আমাদের 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 পার্লামেন্ট বা সংসদ আছে, তাই না? সেরকম জাপানের সংসদের নাম হচ্ছে কিন্তু ডায়েট বা টোকিও। জাপানের সংসদের নাম ডায়েট এবং জাপানের রাজধানীর নাম টোকিও। রাশিয়ার বলশেভিক বিপ্লব কত সালে হয়েছিল? রাশিয়ার বলশেভিক বিপ্লব হয়েছিল 1917 সালে। ঠিক আছে, উদয়শঙ্কর পণ্ডিত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? উদয়শঙ্কর পণ্ডিত, যিনি বিখ্যাত ব্যক্তি, তিনি কিন্তু ধ্রুপদ নৃত্যের সাথে যুক্ত ছিলেন। ধ্রুপদ নৃত্যের সাথে যুক্ত ছিলেন। গুরু গোবিন্দ সিং এর জন্মস্থান কোথায়? দেখো শিখ ধর্মগুরু সবচেয়ে শিখ ধর্মগুরু শেষ ধর্মগুরু গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, বা দশম ধর্মগুরু বা শেষ ধর্মগুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং। তিনি বিহারে জন্মগ্রহণ করেছিলেন। ইনি কিন্তু খালসা প্রথা চালু করেছিলেন এবং পঞ্চকক প্রথা চালু করেছিলেন। তাহলে গুরু গোবিন্দ সিং হচ্ছে শেষ ধর্মগুরু শিখদের বা 10 নম্বর ধর্মগুরু, যিনি খালসা প্রথা এবং পঞ্চক প্রথা চালু করেছিলেন। ঘনাদা চরিত্রটি সৃষ্টিকর্তাকে? ঘনাদা চরিত্রটি কিন্তু সৃষ্টি করেছিলেন আমাদের প্রেমেন্দ্রনাথ মিত্র। ঠিক আছে, যেমন আমাদের শার্লক হোমস আছে। ঠিক আছে, শার্লক হোমস চরিত্রটিকে লিখেছেন আর্থার কনান ডয়েল। এছাড়া ফেলুদা আছে, তাই না? ব্যোমকেশ বক্সী আছে, নন্টে ফন্টে আছে এই চরিত্র। সেরকম ঘনাদা চরিত্রটি প্রেমেন্দ্র মিত্র ওই চরিত্রটি ইয়ে করেছিলেন।
রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিবকে, রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব হচ্ছে ট্রিগভেলি। রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিবকে নরওয়ের বাসিন্দা ট্রিগভেলি, ঠিক আছে। আর বর্তমান হচ্ছে কি অ্যান্টোনিও গুটেরাস, যারা যিনি হচ্ছে কিন্তু পর্তুগালের বাসিন্দা। কার্ল মার্কসের লেখা বইটির নাম কি? কার্ল মার্কসের লেখা বইটির নাম হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। কার্ল মার্কস কিন্তু রাশিয়ার কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটি লিখেছেন। রাজসভায় সভাপতিত্ব কে করে? রাজসভায় সভাপতিত্ব করে কিন্তু হচ্ছে আমাদের উপরাষ্ট্রপতি। অর্থাৎ আমাদের তো আমাদের যে সংসদ তো দ্বিকক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। তো লোকসভায় সভাপতি করে যে কোনো মানে আলোচনা বা যে কোনো সেশন হলে, অধিবেশন হলে লোকসভায় সভাপতিত্ব করে কিন্তু আমাদের স্পিকার, এবং রাজসভায় সভাপতিত্ব করে কিন্তু আমাদের উপরাষ্ট্রপতি, ঠিক আছে। বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? জগদীপ ধনকার। পাণিনি কী ছিলেন? পাণিনি ছিলেন প্রাচীন ভারতের একজন ব্যাকরণবিদ, সংস্কৃত ব্যাকরণবিদ, ঠিক আছে। পাণিনি প্রাচীন ভারতের সংস্কৃত ব্যাকরণবিদ। ভারতের প্রথম বিশ্ব সুন্দরী কে ছিল? ভারতের প্রথম ওয়ার্ল্ড বিশ্ব সুন্দরী, ঠিক আছে। ভারতের প্রথম বিশ্ব সুন্দরী কিন্তু ছিল আমাদের কি? মিস ওয়ার্ল্ড ছিল কিন্তু রীতা ফারিয়া। 1966 খ্রিস্টাব্দে কিন্তু আমাদের ভারতের প্রথম বিশ্ব সুন্দরী ছিল, 1966 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আর ভারতে মিস ইউনিভার্স যদি ভারত থেকে প্রথম কে হয়, সে হচ্ছে আমাদের কিন্তু সুস্মিতা সেন। 1996 সালে কিন্তু হয়েছিল মিস ওয়ার্ল্ড। আর মিস মিস ইউনিভার্স হয়েছিল আমাদের সুস্মিতা সেন 1996 সালে। আর মিস ওয়ার্ল্ড হয়েছিল আমাদের রীতা ফারিয়া 1966 সালে। বিহু, বিহু হলো কি? বিহু হলো কিন্তু আসামের এক ধরনের নাচ বা নৃত্য, আসামের উৎসব, বিহু উৎসব, ঠিক আছে। বিহু কোথাকার উৎসব হচ্ছে? সেটা হচ্ছে কিন্তু আসামের উৎসব, ঠিক আছে। আসামের একটা বিখ্যাত মন্দির আছে, আমরা জানি কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দির থেকেও কিন্তু পরীক্ষায় আমাদের কোশ্চেন আসে। ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ডেভিস কাপ কিন্তু আমাদের হচ্ছে কিন্তু লং টেনিসের সাথে যুক্ত, ঠিক আছে। তারপরে দেখো লাভাস নেস্ট ছবিটি কে এঁকেছেন? সেটা হচ্ছে ভ্যান গগ কিন্তু লাভাস নেস্ট ছবিটি এঁকেছেন। ম্যাক্সাসে পুরস্কার প্রথম কে পায়? ম্যাক্সাসে পুরস্কার আমাদের প্রথম ভারতীয়, ম্যাক্সাসে পুরস্কার প্রথম ভারতীয় যিনি পায়, তিনি হচ্ছে কিন্তু আচার্য বিনোবা ভাবে। 1958 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম ম্যাক্সাসে পুরস্কার পায় আমাদের ভারত থেকে। কে ভারত থেকে প্রথম ম্যাক্সাসে পুরস্কার পায়? কিন্তু আচার্য বিনোবা ভাবে, 1958 খ্রিস্টাব্দে। এই ম্যাক্সাসে পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, ভালো কাজের জন্য, জার্নালিজমের জন্য, ঠিক আছে। যে এরকম অনেকগুলো ডিপার্টমেন্টে কিন্তু ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো আমাদের ভারত থেকে প্রথম পেয়েছিল বিনোবা ভাবে 1958 খ্রিস্টাব্দে। এই বিনোবা ভাবে কিন্তু 1942 খ্রিস্টাব্দে আমাদের যে 1942 খ্রিস্টাব্দে একটা হয়েছিল, মুভমেন্ট হয়েছিল, গান্ধীজি সেই সময় ছিলেন। তো আচার্য বিনোবা ভাবে কিন্তু প্রথম তিনি সভাপতিত্ব করেছিলেন, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, শীতলতম গ্রহ কোনটি? শীতলতম গ্রহ দিয়েছে প্লুটো, কিন্তু এখন প্লুটো এখন ব্রাহ্মণ গ্রহ হয়ে গেছে, তাহলে এখন শীতলতম গ্রহ হয়ে যাবে কিন্তু ইউরেনাস। আর সব থেকে হট গ্রহ হচ্ছে কিন্তু শুক্র বা ভেনাস, ঠিক আছে। মায়ানমারের বর্তমান রাজধানীর নাম কি? মায়ানমার আমাদের যেটা হচ্ছে আমাদের পাশের দেশ, পূর্ব দিকের দেশ, যেটা মায়ানমার, ঠিক আছে। মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে কি? নাইপিদো, ঠিক আছে। মায়ানমারের রাজধানীর নাম কি? নাইপিদো। এবং মায়ানমারের যে কারেন্সি সেটা হচ্ছে ক্যাথ। কেয়াত হচ্ছে মায়ানমারের মুদ্রা বা কারেন্সি, এবং তার রাজধানীর নাম হচ্ছে নাইপিদো। মায়ানমারের পূর্ববর্তী নাম ছিল ব্রহ্মদেশ, ঠিক আছে। উগান্ডার মুদ্রার নাম কি? উগান্ডা আমাদের আফ্রিকার একটি দেশ। উগান্ডার মুদ্রার নাম হচ্ছে সিলিং। সিলিং হচ্ছে উগান্ডার মুদ্রার নাম, এবং উগান্ডার রাজধানীর নাম হচ্ছে কাম্পালা। মায়ানমারের রাজধানীর নাম নাইপিদো, এবং তার কারেন্সির নাম হচ্ছে কিন্তু কেয়াত। আর উগান্ডার রাজধানীর নাম হচ্ছে কাম্পালা, যার রাজধানীর নাম হচ্ছে সিলিং। আমাদের মেরুদণ্ডে কটি হাড় আছে? আমাদের মেরুদণ্ডে কিন্তু 33টি হাড় আছে, ঠিক আছে। ড্রেন ওয়েলথ বা ড্রেন থিওরি দিয়েছে আমাদের কিন্তু দাদাভাই নওরোজি। ড্রেন থিওরি দিয়েছেন। দাদাভাই নওরোজি কিন্তু আমাদের ভারতে প্রথম কী করেছিলেন না? প্রথম ন্যাশনাল ইনকাম তিনি ডিরাইভ করেছিলেন 1992 সালে। কিন্তু দাদাভাই নওরোজি প্রথম ভারতীয় বা এশিয়ান ব্যক্তি যিনি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের জন্য নমিনেট হয়েছিল, মেম্বার হিসাবে নমিনেট হয়েছিল 1992 সালে। ফার্স্ট এশিয়ান বা ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হয়েছিল। 1967 সালে তিনি ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলে একটি সংস্থা স্টার্ট করেছিল, কি 1867 সালে।
আর 1892 সালে তিনি কিন্তু প্রথম এশিয়ান বা ভারতীয় ব্রিটিশ মেম্বার হয়েছিল পার্লামেন্টে। এবং তার লেখা বইয়ের নাম হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল। ঠিক আছে। এবং আমাদের দাদাভাই নৌরোজি কি ক্যালকাটা মানে ন্যাশনাল ইনকাম বা জাতীয় যে আয় সেটা কিন্তু প্রথম আমাদের দাদাভাই নৌরোজি কী করেছিল, ক্যালকুলেট করেছিল। ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়কে দাদাভাই নৌরোজি, তাকে বলা হয় ইন্ডিয়ান গ্ল্যাডস্টোন বলা হয় এবং গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়াও বলা হয়। ইন্ডিয়ান গ্ল্যাডস্টোন বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়াও বলা হয়। তো আমাদের মিক্সড ক্লাসের এই ছিল আজকে ক্লাস। তোমরা চ্যানেল এই ক্লাসটা ভালো করে ফলো করো এবং ভিডিওটা শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।